হ্যালো গাইস, তো এখন আমি চলে এসেছি দুর্গাপুর গণেশ পূজা মেলাতে। তো সব কেমন আছো? আর আমার চোখে দেখতে পাচ্ছ এটা নতুন ফ্রেম, কেমন লাগছে ফেসটা সেটাও তোমরা বলে দাও। আর এইখানে আছে আমার সামনে কাল্লু কালিয়া। ভাই কাল্লু কালিয়া, ইয়েস বল, ওরা এখন দেখিয়ে দিলাম, চলো এবারে মেলা ঘুরো। তো মেলাতে ঘুরতে ঘুরতে আমাদের কাল্লু কালিয়া, আই মিন সরি সানু আমাকে বলছে, বা এখানে এমন কোনো দোকান নেই যেটা বৌমা নিয়ে যায়। আমি বললাম না না, সেরকম কি দোকান আর পাওয়া যায়? আরে না বস, এখানে এরকম দোকান আছে। আমার কোথায় ভাই, কোথায় এমন এরকম দোকান? তো আমিও তো চাই একটা, তাহলে মায়ের জন্য বৌমা নিয়ে যে। আরে ভাই, আমার বাবাই দা বলে বন্ধু আছে, ও কিন্তু ওখান থেকে একটা বৌমা নিয়ে গেছে। আরে না ভাই, সে তো অন্য কোথাও থেকে নিয়ে গেছে, তারা তো ভালোবাসলো। আরে না ভাই, এখানে মেয়ে পাওয়া যায়। এই কথাটা আমি কনমতি ওকে বুঝাতে পারি। যা হোক, কনমত করে সানুকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এলাম একটা এই হোক কানের দুলের দোকানে। কারণ যাক, বউ না হয় পরে হবে, আগে এগুলাই না হয় কিনা যাক। তা সানুকে সেই কথাটা কোনো মতে বোঝানো যাচ্ছে না। আরে না ভাই, আমাকে বউ এনে দে, বউ না ছাড়া আমি এগুলা কি করবো, আমার বউ চাই। আহ, কি যে করা যায়। এই যে বললাম, সানুর বাঁদরামি শুরু, দেখতে পাচ্ছ? এখন ওর মনে হয় ওর বলছে আমার টুপি, আমার টুপি চাই। কিন্তু ওকে আমি বুঝে, ভাই এটা টুপি না। আরে না ভাই, এটা দুর্গাপুজোর নিউ স্টাইল টুপি, যাক, যাই হোক, কি আর করা যাবে, পাগলায় আর কি বলে। এই চাবির রিংগুলো ছিল কিন্তু দারুণ কিউট কিউট, দেখতে দারুণ না? এবার একটু কমেডিতে ফিরে আসা যাক, তাই না? আমরা এখন চলে এসেছি একটা এখানে দোকানে, আর সানু এখানে কি করছে? আরে না ভাই, কিচ্ছু করিনি, কিন্তু আমার তো সন্দেহ লাগছে ভাই, ও এখানে দোকানে বসে বসে কি করছে। কিন্তু করছে যে কি, আমি মনে হয় কিছু ধরে ফেলেছি। ভাই পিছনে কে ভাই? हम मालूम है तेरे बाप को मत सिखा चल। এই দোকানটা এসেছে বিষ্ণুপুর থেকে, প্রদীপগুলো সুন্দর না, দারুণ। 10 টাকা আমাদেরকে 4-5টা না কটা করে দিয়েছিল, জাস্ট খেয়াল নেই, কিন্তু কিন্তু দেখতে কিন্তু দারুণ। আর আমাদেরকে অনেক কম দামে দিয়েছিল। এই হচ্ছে কাকিমাটা। আর সানু এতগুলো প্রদীপ নেওয়ার কারণ হচ্ছে ও দোকানেও বিক্রি করছিল আর কি, ওই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। আর এত সুন্দর মাটির কাজ এই প্রথম মনে হয় আমি দেখলাম, এত সুন্দর মাটির কাজগুলো ভাই। আর এই হচ্ছে কাকিমা, কাকিমারা দারুণ আমাদেরকে বুঝলো, আর অনেক কম দাম আমাদেরকে দিয়ে দিল। আমাদের শেষবারে বলে গণাকে দেখেছি, গণা বলে মানে গণপতি ব্রো, ব্রো সব তুমি চিল তো। এই দুটা বাবু ওখানে কি করছে? এই 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 ধুতি নামা, ধুতি নামা, ধুতি নামে কথা বল মোনা, চিনিস? হ্যাঁ, সেই গটি বেঁকিয়ে দেবো। তো চলো, এই গণপতি বাপ্পা টাটা, শেষবারের মতো আর বছর। আর যদি আমাদের একটা নিজেদের বাচ্চা থাকতো, তাহলে লোকের বাচ্চাকে এরকম ভাবে খেলতে দেখতে হতো, নিজের বাচ্চাকেই খেলতে দেখতাম। কি আর করা যাবে, পোড়া কপাল আমাদের। গণপতি বাপ্পা এবার তো শুনো, আমাদের দিকে তাকাও একটু। হে ভগবান, আজ জানো আমি মেলা থেকে যেই বেরিয়ে যাব, আর তার সাথে আমার সঙ্গে দেখা এলো এই টেপা টেপিস আছে। ভাই কি বলবো, আমাদের কপালে দুঃখের অভাব নেই। একে আমাদের কপালে এত দুঃখ, আরো দুটো দুঃখ এসে আমাদের কপালে জুড়ে গেলো। আর এদিকে চলছিল ডান্স প্রোগ্রাম, তাই আমি একটু ওই ওই পাগলু ডান্স 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 একটু নেচে নিলাম। গায়ে লোকে একটু পাগলা, ছাড়ো গায়ে বাদ। বলো আমি তো একটু নাচবো, এই গণেশ শেষ জায়গা বলে কোথা গাছে পাগলু ডান্স 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 ডান্স। সানুকে একটু দেখো, সানুকে, সানু কোন দিকে গেলে ভাই? এই এদিকে মেলাতে অন্যের সাথে এত শপিং করে এত দেরি লাগে দিয়েছে, সেটা সানু দেখে পড়ে। ভাই তুমি সবাই সবাই আমায় 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 প্লিজ প্লিজ ঘর আমার খিদে পেয়েছে ভাই, আমার খুব হাগা পেয়ে গেছে ভাই, চনা মামায় দিদি আমাকে নিয়ে যা। এই ছাড় বোনকে, ছাড় বোনকে, ছেড়ে দে, ওখানে শপিং করা দে। ভাই চনা ভাই, আমার হাগা পেয়ে গেছে ভাই, আমার হাগা পেয়ে গেছে ভাই, চ ভাই, আমার হাগা পেয়ে গেছে গো। এই দিদি তুই আমাকে বাঁচা, তুই তো আমার নিজের দিদি, বল বাঁচা। এই ছেড়ে দে বোনকে, ছেড়ে দে, ও আমার নিজের বোন, ছেড়ে দে রে বাবা। সেটা দেখে ওরা আমার জাসি পাচ্ছে ভাই, সানুর হাগা লেগে গেছে ভাই। এখন তো শুধু সানুর হাগা লেগে গেছিল, এখন তো আমারও লেগে গেছে ভাই, আমারও হাগা লেগে গেছে। চ ভাই, তোর জন্য শালা আমি পেনে হেঁকে ফেলেছি, তোর জন্য আমি পেনে হেঁকে ফেলেছি। তুই এদিকে দাঁড়া, তুই দাঁড়া, আমি তোর জন্য পেনে হেঁকে ফেলেছি, মেরে তোকে। এই দিদি আমাকে বাঁচা, পুলিশ থেকে আন, আমাকে কি করছে দেখ, পুলিশ থেকে আন দিদি, বাঁচা।
দেখতে পাচ্ছ? এইটাই তো আনন্দ। ভাই বোনের মধ্যে এইটুকু ভালোবাসাটাই তো রয়ে যায়। দেখতে পাচ্ছ? ফুর্তি, আনন্দ, মারপিট সব কিছুই আছে। তবে ভালোবাসাটা সবথেকে বিশেষ বৈশিষ্ট্য। আর এই দেখতে পাচ্ছ শানুর চালচলন? শানু আর মামার ছেলে হওয়া সত্ত্বেও বন্ধুত্বেই কিন্তু কিছু কম না। যাক কালকে আবার বাড়ি চলে যেতে হবে। এইগুলো অনেক মিস করবো গাইস। তো চলো, আমি যদি একটু তোমাদের হাসাতে পারি তো একটু লাইক, শেয়ার, কমেন্ট তো একটু আশা করাই যেতে পারে না? তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।